বন্ধুরা নমস্কার। বিষয় পূজা ও মন্দির। বন্ধুরা, আমরা একটা প্রচলিত কথার সঙ্গে খুব পরিচিত। এরকম বলে, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, অর্থাৎ তোমার কাজই হলো পূজা। আর এই পূজার মন্দিরটি কোথায় জানেন? কর্মস্থল। বন্ধুরা, আমরা আধ্যাত্মিক জীবন কেন বেছে নিই? না, এই কর্মটি জীবনে ভালো করে বুঝে নেওয়ার জন্য। শ্রীমদ্ ভগবদ গীতায়ও এটি বারবার করে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তার কারণ আমরা দেখেছি, কর্ম করতে করতে মানুষ সত্যের অনুসন্ধান করে এবং সত্যের সন্ধান পায়। মানুষ যখন সত্যের সন্ধান পেয়ে যায় না, তখন সে প্রভূত জ্ঞানের অধিকারী হয়ে পড়ে। তখন তার মধ্যে হীন প্রবৃত্তিগুলি ধীরে ধীরে চলে যায়। তার মধ্যে, তার চরিত্রের মধ্যে উৎকৃষ্ট মানবীয় প্রবৃত্তিগুলি তখন একে একে তার মধ্যে দেখা দেয়। আমি কর্মস্থলটিকে আমাদের জীবনে অন্যতম শ্রেষ্ঠ মন্দির বলে মনে করি। তার কারণ হলো কি, যদি আমরা বৈষয়িক দিক দিয়ে ধরি, যে আমি সেখানে কর্ম করছি, কোনো অফিসে, কারখানায়, যেখানেই হোক, কোনো প্রফেশনে, সেখানে কাজ করছি কেন? অর্থ উপার্জনের জন্য। কেন? না, আমার এবং আমার সংসারের, আমার পরিবারের ভরণ পোষণের জন্য। আর সেই আয়কে কেন্দ্র করেই গড়ে ওঠে নানা বিষয়, ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের জীবনের এন্টারটেনমেন্ট, সমস্ত কিছু, বিনোদন। এখন এই কর্মস্থলটিকে যারা মন্দির হিসেবে গ্রহণ করতে পারে না, তার জীবন ধন্য হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমি দেখেছি যে আমার কর্মস্থলটি আমি যত আপন করে নিতে পেরেছি এবং যত সেখানে নিজেকে নিবেদন করবার মতো করে নিজেকে তৈরি করতে পেরেছি, তত আমি দেখেছি আমি পায়ের নিচে মাটি পেয়েছি। এই আমার চাকরি জীবনে যে কত রকম চ্যালেঞ্জ আমার কাছে এসেছিল, প্রথম একটা সংশয় হতো যে না করাটা আমার একটা সমস্যা ছিল। কোনো একটা বিষয় আমাকে বলা হয়েছে আর মুখের উপর না বলে দেবো, অক্ষমতার কথা বলবো, এটি সম্ভবত খুব সৌভাগ্যবশত ভগবান আমাকে দিয়েছিলেন। এবং আমি একটা জিনিস দেখেছি, যে কোনো প্রতিকূল অবস্থায় হোক না কেন, যখনই আমি সেটাকে গ্রহণ করেছি না, পরিণামে সেটি আমায় শুভ ফল এনে দিয়েছে। একটা উদাহরণ দিলে যদি আরেকটু পরিষ্কার হয়, একটা অন্যতম একটা দায়িত্বের কথা বলছি। হঠাৎ করে আমাকে একটা দায়িত্বের মধ্যে ফেলে দেওয়া হলো যে আমার ডিপার্টমেন্টের হয়ে আমি লে এবং কার্গিলে একটা সরকারি কাজে আমাকে ডেপিউট করা হলো 7 দিনের নোটিশে। আমরা সিভিলিয়ান অফিসার, তো ওই রকম জানুয়ারি মাসে এক্সট্রিম টেম্পারেচারে গিয়ে -35-40 এরকম চলছিল তখন কার্গিলে। তা আমি কিন্তু না করতে পারিনি। 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু জোগাড়জান্তি করা, এবং আমার প্রথম সেখানে যাওয়া আর কি, কার্গিলে বিশেষ করে, যে আমার সেরকম কোনো প্রস্তুতি ছিল না। তো যাই হোক, ভগবানের নাম করে এবং ওই যে বললাম, আমার কর্মস্থলটিকে পূজার স্থল মনে করে আমি রওনা হয়ে যাই। এবং বিশ্বাস করুন বন্ধুরা, যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে না, ওগুলো ভগবানের কৃপা ছাড়া হয় না। এত সাকসেসফুলি এবং ওই টাইম বাউন্ডের মধ্যে 15 দিনের মধ্যে সেই কাজটি সুসম্পন্ন করে ফিরে আসা, এবং যে কত রকমের অভিজ্ঞতা হলো ব্যক্তি জীবনে। তো এরকম
এটি একটি ঘটনা, এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে যে আমার কর্মস্থলটিকে যখনই মন্দিরের মতো তাকে শ্রদ্ধা ভক্তি করতে শিখেছি এবং নিজেকে সমর্পণ করবার চেষ্টা করেছি, ততই মঙ্গল হয়েছে। এটা খালি আমার জীবনে না, বহু মানুষের, তারাও এই কর্মস্থলটিকে তারা মন্দিরের মতো তারা মনে করেন, পবিত্র মনে করেন এবং কাজটিকে তারা পূজা বলে মনে করেন। কিন্তু কি হয়, আমাদের ব্যক্তি জীবন যখনই এরকম মানসিকতায় গড়ে ওঠে না, সে সংসার জীবনেও খুব ধন্য হয়ে যায়। আমার আরেকটি জায়গা ছিল, সেটা হলো পড়াশোনার স্থল, খুব বেশি বয়সে ছাত্র হয়ে, সেটি হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। সেখানে আমি স্পিরিচুয়াল হেরিটেজ অফ ইন্ডিয়ার আমি স্টুডেন্ট ছিলাম প্রায় 12-13 বছর ধরে। আমি সেখান থেকেও অনেক কিছু শিখেছিলাম এবং তারাও এটি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন বিভিন্ন বিষয়ের মাধ্যমে যে কর্মই হলো মানুষের জীবনের একটা শ্রেষ্ঠ পন্থা। একে যথাযথভাবে পবিত্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি পালন করা যায় না, তাহলে সে সংসার জীবনে, সামাজিক জীবনে নিজেকে না স্বাবলম্বী এবং স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে পারে। নমস্কার বন্ধুরা।